আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিশা পাকশালা। আজকে হাজির হয়ে গেলাম সকালের জন্য ঝটপট মজার একটা হেলদি নাস্তার রেসিপি নিয়ে। আমরা সাধারণত সকলেই সকালের জন্য তাড়াহুড়া নাস্তা তৈরি করতে বেশি পছন্দ করি, আর সেই সাথে চাই যে নাস্তাটা পরিবারের সবার জন্য হেলদি হোক। তো আজকে কিন্তু সেরকম একটা নাস্তার রেসিপি। তাছাড়া আজকের নাস্তাটা কিন্তু খুবই টেস্টি। তো আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। তাহলে চলুন দেখে নিই আমি নাস্তাটা কিভাবে তৈরি করছি। নাস্তা তৈরির জন্য লাগবে সুজি। এখানে 250 গ্রাম সুজি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। নিয়ে নিচ্ছি পানি। শুরুতে 1 কাপ পানি নিয়ে নিলাম। এই পানি কিন্তু নর্মাল পানি না, গরম পানি। এখন খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেকটা কিন্তু শুকনো শুকনো মনে হচ্ছে, তো আবারও 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ঠিক 5 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। দেখুন সুজি কিন্তু অনেকটা ফুলে গেছে। তাছাড়া সুজিগুলা অনেকটা জমাট বেঁধে গেছে, যেহেতু এখানে গরম পানি দেওয়া। তো আমার মনে হয় এভাবে চামচ দিয়ে না মেখে হাত দিয়ে মাখলে খুবই তাড়াতাড়ি ব্যাটারটা তৈরি করা সম্ভব। আর এই ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন কোনো দলা না থাকে। খুবই ভালোভাবে মিশিয়ে নিয়েছি, কিন্তু অনেকটা ঘন মনে হচ্ছে। তো এর জন্য 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি টমেটো কুচি 1/2 কাপ পরিমাণ, স্বাদ মতো লবণ। নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চিমটে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে। পরিমাণ এবং পছন্দ মতো কাঁচামরিচ কুচি, 1 টেবিল পেঁয়াজ কুচি, 1/2 টি টেবিল আস্ত জিরা, 1/2 টি টেবিল চিলি ফ্লেক্স, 1/2 টি টেবিল ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল ধনিয়া পাতা কুচি। এখন নিয়ে নিচ্ছি আলু। এখানে আমি বড় সাইজের একটা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখন গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি। অবশ্যই আলু কিন্তু গ্রেটারে গ্রেট করে নিতে হবে, তাহলে কিন্তু আর আলুর ভিতরে কোনো রকম দলা থাকবে না। দেখুন আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন সব উপকরণগুলো আমি হাত দিয়ে খুবই ভালো করে মেখে নিচ্ছি। অর্থাৎ এমনভাবে মেখে নিতে হবে যেন কোথাও দলা না থাকে। এতে করে নাস্তাটা অনেক বেশি সুন্দর হবে। অনেকটা কিন্তু ঘন মনে হচ্ছে, এই জন্য আবারও 1 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন ফাইনালি চামচ দিয়ে ভালো করে 1 মিনিট মতো মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু ব্যাটারটা পুরোপুরি রেডি। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, তুলনামূলকভাবে ঘন হবে। তো এখন চুলায় প্যান বসিয়ে দিলাম, আর প্যানে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন ব্যাটারটা আবার একটু মিশিয়ে প্যানে দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা একটু মোটা করে তৈরি করতে হবে, পাতলা কিন্তু তৈরি করলে ভালো লাগবে না। এখানে আমি 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে এরকম করে একটু মেলে মিডিয়াম সাইজে তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। দেখুন উপরটা প্রায় 80% মতো শুকিয়ে গেছে। এখন উল্টে নিচ্ছি। আজকের নাস্তাটা যেহেতু সুজি দিয়ে তৈরি, এই জন্য খেতে কিন্তু অসাধারণ মজার। আবারও অল্প একটু তেল চারপাশ দিয়ে দিয়ে দিলাম। 2 থেকে 3 বার উল্টে পাল্টে প্রায় 80% মতো ভেজে নিয়েছি। এখন কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম।
এতে করে কিন্তু নাস্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তবে যদি আপনাদের বাসায় না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পরে দেখুন নাস্তায় কিন্তু দারুণ সুন্দর কালার চলে এসেছে। আর সেই সাথে ফাইনালি নাস্তাটাও ভাজা হয়ে গেছে। তো এখন তুলে নিচ্ছি। আজকে কিন্তু খুবই সহজভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করলাম। আশা করছি খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখবেন পরিবারের সবাই খুবই পছন্দ করবে। তো আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।